গতকাল 17ই আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি নোটিশ আমাদের সকলের নজরে আসে যে আজ অর্থাৎ 18ই আগস্ট বিকেল 4টের সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্টিনারি হলে একটি সেমিনার সংগঠিত হবে, যে সেমিনারে বলবেন শ্রী R N রবি, বাংলার রাজ্যপাল। যে বিষয়ে বলবেন তা হলো 1946 সালের ক্যালকাটা ম্যাসাকার, 1946-এর দাঙ্গা, সেই বিষয় নিয়ে উনি বলবেন। এবং এই নোটিশকে কেন্দ্র করে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় এই নোটিশকে রেফার করে একের পর এক নোটিশ বার করা শুরু করে যে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে এই যে সেমিনার তার লাইভ স্ট্রিমিংয়ে তাদের যুক্ত হতেই হবে, বাধ্যতামূলক। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে কার্যত জোর করে, ইচ্ছা না থাকা সত্ত্বেও তাদেরকে জোর করে ক্যাম্পাসের মধ্যে ডিপার্টমেন্ট থেকে জোর করে তাদেরকে এই সেমিনারে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়েছে আজকে বিকেল 4টের সময়। আমরা স্পষ্ট বলছি, রাজ্যের রাজ্যপাল একটি সাংবিধানিক পদ, হি ইজ আ কনস্টিটিউশনাল হেড, এবং বিশ্ববিদ্যালয়েরও উনি সর্বোচ্চ সাংবিধানিক পদে উনি আসীন আছেন। এখন সেই সাংবিধানিক পদে বসে এই ধরনের কমিউনাল প্রভোকেটিভ প্রোপাগ্যান্ডা ক্যাম্পাসের ভেতরে প্রমোট করা, নিয়মিত বারংবার আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসের ভেতরে ইচ্ছে করে দাঙ্গাকে নিয়ে আলাপ আলোচনা সংগঠিত করা, দাঙ্গাবাজদের প্রমোট করা, সেই সব আলাপ আলোচনার মাধ্যমে ক্যালকাটা ম্যাসাকারকে কেন্দ্র করে একটা সেমিনার করে সেখানে গোপাল মুখার্জিকে হিরো হিসেবে প্রমোট করা মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দাঙ্গাবাজিকে প্রমোট করা। রাজ্যপালের তার সাংবিধানিক পদের সঙ্গে এই কাজ সাযুজ্যপূর্ণ নয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ছাত্রছাত্রীদেরকে প্রতিনিয়ত বাধ্য করা এই ধরনের কমিউনালি প্রভোকেটিভ সেমিনারে অংশগ্রহণ করতে, এটাও আমাদের দেশের সংবিধানের ডেমোক্রেটিক ইথোসের সঙ্গে যায় না। ছাত্রছাত্রীরা কোন সেমিনারে যাবে কোন সেমিনারে যাবে না সেটা তাদের ইচ্ছা অনিচ্ছার উপরে ডিপেন্ড করে। তাদেরকে জোর করে যেতেই হবে, না হলে নম্বর কাটা যাবে, না হলে অ্যাটেন্ডেন্সে গন্ডগোল করে দেওয়া হবে। এটা স্পষ্ট হচ্ছে যে সাংবিধানিক পদে বসে সাংবিধানিক পদের অপব্যবহার করে মিথ্যা ইতিহাস ছড়ানোর প্রক্রিয়া আমাদের রাজ্যে চলছে। আমরা আগেও দেখেছি, আগেও খেয়াল করেছি, বারংবার 1946 সালের ক্যালকাটা ম্যাসাকার, কলকাতায় যে দাঙ্গার ঘটনা ঘটে তাকে কেন্দ্র করে একের পর এক বিকৃত ইতিহাস, দাঙ্গাবাজদেরকে গ্লোরিফাই করে ইতিহাসকে বিকৃত করা, এই কাজ RSS এর দ্বারা সংগঠিত হয়েছে। রাজ্যপালকে ঠিক করতে হবে যে উনি একটি সাংবিধানিক পদে বসে, একটি সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে সংবিধানের হয়ে কাজ করবেন নাকি RSS এর হয়ে কাজ করবেন, বিজেপির হয়ে কাজ করবেন, সেটা ওনাকে ঠিক করতে হবে। আমরা গোটা রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে এই ঘটনার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ, প্রতিরোধ ক্যাম্পাসে সংগঠিত করবার আহ্বান জানাচ্ছি। বাংলার মাটিতে মিথ্যা ইতিহাসের বিরুদ্ধে প্রকৃত ইতিহাস তুলে ধরবার কাজ, স্বাধীনতার আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে ধরবার কাজ, এই বাংলার গণ আন্দোলন, ছাত্র আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে ধরবার কাজ ক্যাম্পাসে ক্যাম্পাসে চালিয়ে যাওয়ার আহ্বান রাখছি।